দুজনে দুই পথে এগোবো। আমি যাচ্ছি এখন অর্পিতার বাড়িতে। অর্পিতা অনেক শখ করে ঠাকুরটা এনেছে, সেদিন ফটো দেখাচ্ছিল আমাদের। এটা হচ্ছে অর্পিতার ঠাকুরের কিচেন সেটআপ। একদিকে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, কিছু না কিছু এঙ্গেজমেন্ট রয়েছে পুরো উইকেন্ড ধরে। তারপরে যখন উইকেন্ডটা শেষ হওয়ার সময় হয় না, তখন মনে হয় বাবা কেন এত হেক্টিক শিডিউল গেছে। এই অসমীয়া গামোচা পেতে আজকে ঠাকুরের নতুন কাপড় চেঞ্জ করেছি। তুমি ফোন করো, ঠাকুর মশাইকে ফোন করো, কখন আসবো? 2টা তো বাজে, 6টা বাজে, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আর ম্যাডাম এতক্ষণে রেডি হয়েছে। ভয়েস ওভার দিয়ে আমি এগুলো ন্যাচারাল ফিলটা নষ্ট করতে চাই না। সবাই খাওয়া দাওয়া করছে, আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। রিমো বলছে এখন খাওয়া যাবে না। বার্থডে গার্লের মাম্মির ভিডিওটা ভালো করে করি। বার্থডে গার্লের মাম্মি ইজ হাংরি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আমিও আবার একই লাইন রিপিট করছি না। আশা করছি তোমরা সবাই সত্যি খুবই ভালো আছো আর উইকেন্ডটা তোমাদের খুব যেন ভালো কাটে। আজকে তো একটা স্পেশাল দিন, আজকে অনেকের বাড়িতে আছে। আমাদের লাস্ট কিছু সপ্তাহ ধরে খুব স্পেশাল দিনই কাটছে, স্পেশাল উইকেন্ডই কাটছে। আর আজকে তো বিপত্তারিণী পুজো। আজকে রথযাত্রার জাস্ট পরের মঙ্গল আর শনিবারে বিপত্তারিণী পুজো হয়। তো অনেকেই তোমরা নিশ্চয়ই পুজো করছো আজকে। আশা করি খুব ভালো করে তোমাদের পুজোটা হবে। আবার যারা মঙ্গলবারে করছো তাদের জন্য ভালোভাবে হয়। আজকে তো অর্পিতার বাড়িতে পুজো আছে, তোমরা অনেকেই জানো। হাফ ডে পুজো আছে, আবার হাফ ডে আমাদের অন্য প্ল্যান আছে। ইয়েস, আজকে তো একটা স্পেশাল ডে। স্পেশাল ডেটা গতকালকে ছিল, বাট আজকে ওটা সেলিব্রেশন, সেটার জন্য তো আমরা যাবোই। তোমরা অলরেডি জানতে পেরেই গেছো। এনিওয়েজ আমাদের সাথে থাকো। আজকে দেখো আমরা পুরো দিনটা কেমন করে কাটাই। এখন আমরা দুজনে দুই পথে এগোবো। আমি যাচ্ছি এখন অর্পিতার বাড়িতে, কারণ অর্পিতার বাড়িতে ওই কুকের ব্যবস্থা যেটা করার ছিল খিচুড়ি রান্না করার জন্য, সেটা হয়নি। তো লাস্ট এটাই ডিসাইড হলো আমি, অর্পিতা, রিনি, আমরা তিনজনে মিলেই যা যেটুকু এগোতে পারি সব এগিয়ে রাখবো। ওর রান্নার মানুষটা আছে, সো ও সবজি টবজি করানো হচ্ছে, ও সবজি টবজি সব কেটে কুটে রাখছে, সব রেডি করে রাখছে। বাকি ওই ওভারসি করার জন্য একদম কেউ চাই, কারণ ও কাজের এখানে ব্যস্ত থাকবে, ও পুজোর কাজে ব্যস্ত থাকবে। তো সেই কারণে এখন আমি যাচ্ছি অর্পিতার এখানে একটু দেখে শুনে আসতে। ততক্ষণে রিনি এদিকে বাড়ির কাজগুলো গুটিয়ে, যতক্ষণে ও ওখানে যাবে তারপরে আমি এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপরে যাবো পুজোর কাজের জন্য। তো চলো এবার বের হই আমি, আর তুমি তোমার মতো করে কাজ করো। পুজোর আয়োজন একদম ফুল সুইং এ চলছে। অর্পিতা রেডি করছে এখানে। প্রথমে তো আলপনাটা দেখায়, এত সুন্দর পদ্ম ফুলের আলপনা করেছে। আর এই হচ্ছে এই বছরের ঠাকুর। অর্পিতা অনেক শখ করে এই ঠাকুরটা এনেছে, সেদিন ফটো দেখাচ্ছিল আমাদের। আর খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এটা এইচএসআর থেকে নিয়েছো বললে না? আর এখানে রান্না বান্না চলছে। সানসের দোকান একদম তোমার ওই চারকোলটা দিয়ে ঢুকতেই 27 এর ওখানে ওরা রিজনেবল রেটে, বাদ বাকি টেজল वगैरहতে একটু রেটটা একটু হাই। আর অত সুন্দর মূর্তিও পাইনি আমি ওখানে। আচ্ছা, এখানে ভোগের রান্না চলছে। এটা হচ্ছে অর্পিতার ঠাকুরের কিচেন সেটআপ। খুব সুন্দর করে সেটআপটা হয়েছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যায়। এটা সব থেকে ভালো ব্যবস্থা এখানে। আর এটা পার্মানেন্টলি ফিক্স থাকে ওর সবকিছু এখানে। যখনই কোনো ছোট পুজো পালি হয় তখন জাস্ট এখানে একদম হাতের সামনে সব হাতের নাগালে থাকে, ঝটপট হয়ে যায়। এটা হচ্ছে অর্পিতার ঠাকুর ঘর, একটা পুরো বেডরুম জুড়ে ওর ঠাকুর ঘর। না কি না, আমি এখানে অফিস করি। ওই তো যাই হোক, ঠিক আছে। এটা এখন এখানে অফিসের কি আছে একটু কো আমাদের। তো এটা এখন আজকের লিগে পুরোটাই ঠাকুর ঘর, এই পুরো বেডরুম জুড়ে ঠাকুর ঘর। কনভার্টেবল এখন যে রুমগুলি হয় এরকম, শুধু বিছানা পাতি নাই। এখানে হচ্ছে রান্না বান্না কিচেনে। এটা যদিও ভোগে হবে না, ভোগে রান্না তো ওখানে ঠাকুর ঘরে হচ্ছে দেখালেন। এখানে হচ্ছে খিচুড়ি তাবড়া। এটা হচ্ছে অর্পিতার বাড়ির রান্নার দিদি, উনি সব মোটামুটি করে রাখছে, জাস্ট ওভারসি করাটা। সব সবজিগুলো একটা একটা করে ভেজে রাখা হচ্ছে, সব সবজি কাটা হয়ে গেছে। আর এখানে চাটনির জন্য টমেটো মনে হয়, টমেটো কাট দিয়ে দিদি। আচ্ছা, টমেটো नहीं काटा, ठीक है, बाद में लगेगा तो काटेंगे बोले ना। हाँ हाँ ठीक है। স্নান টান করে এখন তোমাদের সামনে আসলাম। রিমো তো ওই বাড়িতে আছে, এখন আমি যাচ্ছি অর্পিতার বাড়িতে। আর তারপরে আবার রিমো চলে আসবে, তারপরে আমি আসবো, এরকম কিছুটা করে ম্যানেজ করছি আর কি। মোটামুটি ঘর পরিষ্কার হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ সোফা টোফা একদম ক্লিন। এগুলো সারা সপ্তাহে না একদম করার সময় হয় না, তো স্যাটারডে সানডেতে একটু টাইম থাকে। এখন আজকে তো আবার প্ল্যানও আছে, তো এসে একটু রেস্টও নেবো। যাই এখন দেখি, অর্পিতার বাড়িতে অনেক আয়োজন হয়তো হয়ে গিয়েছে, রিমোর কাছ থেকে তো তোমরা আপডেটটা পাচ্ছই। কড়াই কি ছোট লাগছে? কড়াইটা না না
না হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখে দাও। মজে যাবে তো। নুন দিয়ে দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, সবজি মজবে তো, সবজি মজবে। এটা কি প্রেসার কুকার হচ্ছে পাশে? প্রেসারটা খিচুড়ি এক ব্যাচ হয়ে গেছে। সসপ্যানেই হয়ে যেত না? হ্যাঁ সসপ্যানে হতো না? না না, খিচুড়ি তো প্রেসার কুকারে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখি ম্যাডামের কি খবর পুজোর ঘরে? পুজোর ঘরে এই তো সবাই চলে এসছে। হ্যালো, সব কোরিয়ান মানুষ। কত দূর? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত দূর? কত দূর? বেশি দূর আগায়নি। হয়ে যাবে, সময় আছে তো। বাহ, ভালো লাগছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। ওই যে নতুন ঠাকুর, এটাই করতে পেরেছি, আর কিছু করতে পারিনি। সুন্দর আছে গোছানো। রিনি গেছে এখন অর্পিতার এখানে, আর আমি চলে এসেছি আমাদের বাড়িতে। এখন যাবো, স্নান টান করবো, স্নান করে তারপরে আবার যেখানে যাওয়ার মানে অর্পিতার বাড়িতে যাওয়ার ওখানে যাবো। ঠাকুরমশাই আসার কথা 1:45 নাগাদ, তো তার আগে তো অবভিয়াসলি হয়েই যাবে। এখন 11টা বাজে, আই থিঙ্ক 11টা 11:30 হবে, টাইমটাও দেখিনি, খেয়াল করিনি। যাই হোক, তারপরে ওখানে পুজো শুরু হলে আমরা আবার চলে আসবো, মোটামুটি 3-4টা নাগাদ বাড়ি চলে আসবো। এসে একটু রেস্ট করে তারপরে আবার বের হবো সেই বিকালের বার্থডে পার্টির জন্য। প্রচুর হেকটিক শিডিউল আমাদের, বুঝতেই পারছো। ভালো লাগে, একদিকে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, কিছু না কিছু এঙ্গেজমেন্ট রয়েছে পুরো উইকেন্ড ধরে। তারপরে যখন উইকেন্ডটা শেষ হওয়ার সময় হয় না, তখন মনে হয় ইস বাবা কেন এত হেকটিক শিডিউল গেছে, উইকেন্ডটা একটু রেস্ট করলে ভালো হতো, একটু আরাম করলে ভালো হতো। কারণ সোমবার থেকে যখন শুরু হয় আবার সেই ডেইলি রুটিন, রোজ অফিস যাওয়া, ট্রাফিকের যুদ্ধটা, তখন মনে হয় উইকেন্ডের 2 দিন বাড়িতে থেকে কম্বল টেনে মুড়ি দিয়ে ল্যাব খাওয়াটাই বেস্ট। তবে এই সৌভাগ্য আর হচ্ছে না, অন্য রকমেরই সৌভাগ্য চলছে আমাদের। ভালো লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, লোকজনদের বাড়ি যাচ্ছি, গল্পগুজব করছি, প্রচুর আড্ডা ফুর্তি সব কিছু মিলিয়ে ভালোই কাটছে। টাচউড, শুধু ভালোই যেন কাটে, এইভাবেই যেন সবার সাথে মিলেমিশে কেটে যায়। এই উইকেন্ডে তো এই প্ল্যান বলে দিলাম, কালকে যদিও বাইরেতে থাকছি, কালকে বাইরেতেই আছি, পরের উইকেন্ডে আবার একটা প্ল্যান হয়েই গেছে। এখন আমি স্নান করে জাস্ট পুজো দিলাম, আর আজকে নতুন কাপড় পেতে দিয়েছি ঠাকুরের। দেখে হয়তো অনেকে চিনতে পারবে, অনেকে চিনতে পারবে না। এটা হলো অ্যাসামিজ গামছা, যেটাকে আমরা অসমীয়া গামোছাও বলি। তো এই অসমীয়া গামোছা পেতে আজকে ঠাকুরের নতুন কাপড় চেঞ্জ করেছি। সেদিন যখন অর্পিতা এসেছিল যে ওর গামছা লাগে ঠাকুরের পুজোর জন্য, তো তখন আমরা এটা বের করে দেওয়াতে আমাদেরও মনে হলো যে হ্যাঁ এটা তো আমরা পারতেই পারি। তো আজকে ঠাকুরের কাপড় চেঞ্জ করে, আর দেখতে সত্যি খুব ভালো লাগছে, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে বেশ সুন্দর ফুটে উঠেছে। তো বেসিক্যালি আমাদের পুজো হয়ে গেছে, এখন আমার বাইরে কিছু কাজ আছে, তো ওখানে যাব। আমার একটু বাইরে যেতে হবে, ফার্মেসিতে 1-2 ওষুধ কিছু আনার আছে, তো ওই সব একটু নিয়ে আসি, তারপর যাব ওখানে। তার আগে রিনি কাপড় ধুয়ে রেখে গেছিলো, আবার সেগুলো মেলতে হবে। আর কালকে যে কাপড়গুলো ছাদে মেলা রয়েছে সেগুলো আই থিঙ্ক শুকিয়ে গেছে হবে, তো আগেগুলো নিয়ে আসি। চলো, আমার এই কাজটাও করা হয়ে গেছে। রোদ নেই, তবে একটা ক্লাউডি ওয়েদার, তো গরম গরম ভাব আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কালকের মতো ফেলে রেখে দিলে হবে না, কারণ নাহলে আবার বিকালবেলা হয়তো বৃষ্টি নামবে, তখন সবটা ভিজবে। তো মনে করে 4টা-5টা নাগাদ এসে সব তুলে নিয়ে যেতে হবে, মনে করতে হবে। যাই হোক, এখন যাই, বাইরে যেটা কাজ আছে এটা করি, করে এসে তারপরে অর্পিতার এখানে যাবো। ঠাকুরমশাই তো ওই 2 নাগাদ আসার কথা, হয়তো আমার ততক্ষণে আমার কাজ হয়ে যাবে। তবে খিদাও পেয়ে গেছে, আজকে ব্রেকফাস্ট করবো করে আর করা হলো না, এখন প্রচণ্ড খিদা পাচ্ছে। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। লাঞ্চের তো আজকের কোনো ঠিকানাই নেই। একবার ভেবেছিলাম বাড়িতেই গিয়ে তারপরে একটু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, তারপরে দিদি ফোন করলো যে অর্পিতার এখানে প্রচুর রান্না হয়ে গেছে, যেটা পরিমাণ হিসাব করা হয়েছিল, তো বলছে অনেকটা নাকি রান্না হয়ে গেছে, তো ওখানেই অর্পিতা বলেছে যে ওখানে খেয়ে নিতে বা ওখান থেকে নিয়ে আসতে। তো লাঞ্চেরও এখন আলাদা করে ব্যবস্থা করার নেই। আর এই ওষুধগুলো যেটা নিলাম, এটা যাবে হলো আসাম কুরিয়ার। আমার মাসির রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তো আজ থেকে 7 বছর আগে 2018-তে মাসি এখানে এসে একবার ট্রিটমেন্ট করিয়ে গেছিলো। এই ওষুধের সাহায্যে এখন অনেক ভালো আছে। একটা সময় এরকম কেটেছে 2016-17, ওই 2 বছর এরকম কেটেছে যে মানি একেবারেই বিছানার থেকে উঠতে পারতো না। আর যাদের রুমেটয়েড আর্থ্রাইটিস আছে তারা হয়তো বুঝবে, যারা আর্থ্রাইটিস আছে তারাও জানবে যে এরকম হাড়ে ব্যথা হলে কীরকম হয়। আর মানির একদম হাত পাগুলো না স্টিফ হয়ে যেত। তো ওখানে অনেক ডক্টরস দেখানো হলো, কিছু ইমপ্রুভমেন্ট কিছুই হলো না। তারপর ফাইনালি ব্যাঙ্গালোরে আসে। ব্যাঙ্গালোর এসে এখানে ডক্টর সোমশেখরকে দেখানো হয়। ডক্টর সোমশেখর হসমাত হসপিটালে বসে। অনেক খোঁজ খবর করেছিলাম কোন হসপিটালে কোন ডক্টর দেখালে ভালো হয়, আর সত্যি ওনাকে দেখানোর পর থেকে উনি ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছে। এই ওষুধের সাহায্যে
সত্যি এখন দিব্যি চলে ফিরে সবই করে। হ্যাঁ মাঝে মধ্যে একটু পেইন হয়, একদম যে সেরে গেছে সেটা না। আর রুমেটয়েড আর্থ্রাইটিসের কোনো এরকম ট্রিটমেন্টও নেই, ওষুধের উপরেই চলতে হবে যতদিন চলতে থাকবে আর কি। কিন্তু অনেক রিলিফ পেয়েছে। ইনভেন আমার বিয়ের সময় আমরা তো একবার ভেবেছিলাম যে কী জানি মানি সব কিছু করতে পারবে কিনা, মানে একদম অফ টপিক যাচ্ছি, তবে আমার বিয়ের সব কাজ কিন্তু মানিই করেছিল। তো যেরকম অবস্থা ছিল ওই সময় তখন অ্যাকচুয়ালি তো ভাবতে পারিনি, কিন্তু সব সুন্দর মতো হয়েছে। মানি এখন সত্যি খুব ভালো আছে। তো যদি তোমরা কেউ রুমেটয়েড আর্থ্রাইটিসের জন্য ডক্টর দেখাতে চাইছো, একবার ডক্টর সোমশেখরকে কন্ট্যাক্ট করতে পারো। ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, কিন্তু ওনার ফোন নাম্বারকে কন্ট্যাক্ট করেও কোনো কাজ হবে না, কারণ অ্যাপয়েন্টমেন্ট তোমাদের হসপাত হসপিটালের থ্রুতেই নিতে হবে। হসপাত হসপিটালে উনি সপ্তাহে 3 দিন বসে, ওয়েডনেসডে থার্সডে আর স্যাটারডে করে উনি বসেন দুপুরবেলা 3টা থেকে বিকেল 6টা পর্যন্ত। জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, আর জানি না কতটা হেল্প হবে। আর ওষুধ এখান থেকে কেন নিচ্ছি? হ্যাঁ ওষুধ এখান থেকে নিচ্ছি কারণ আসামে সবগুলো ওষুধ পাওয়া যায় না, 4-5টা ওষুধ খাচ্ছে মানি এটার জন্য। তো 3-4টা ওখানে 3টে পাওয়া যায়, 2টো পাওয়া যায় না ওখানে কিছুতেই। তো এখান থেকে আমি প্রতি ওই 3 মাসে 4 মাসে একবার করে পাঠিয়ে দিই লটে। তো সেটাই শেষের পথে প্রায় হয়েছে। তুমি ফোন করো, ঠাকুরমশাইকে ফোন করো, কখন আইবো? 2টা তো বাজে। আমাকে খিচুড়ি প্রসাদ বানিয়ে দেবে। খিচুড়ি প্রসাদ বানিয়ে দেবে? মানে হয়ে গেছে। ও আচ্ছা, ভোগ হাত লাগিয়ে দিতে হবে, ব্রাহ্মণ মানুষ তো বাবা। ভাজাটা করেছি, সম্পর করেছি। চলো যাই আমরা। হ্যাঁ চলো নিয়ে যাও। নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, টাটা। ও একবারে খেলা দিতেছ নাকি? আর বিকালে খাবো না খিচুড়ি, আর কতবার। তারপর ঠাকুর বাড়িতে বেশ সুন্দর সাজাইছো কিন্তু তুমি। আগে এই মা কইতো কোন ঠাকুর বাড়িতে গেলে ঠাকুরের পূজা দিলে ওটা ঠাকুর বাড়ি। হ্যাঁ মানে বুঝলাম না। মানে মানুষের বাড়ি হিসাবে যাবে না, ঠাকুর পূজা হইতেছে মানে তোরা ঠাকুর বাড়ি যেতেছ। ও বাবা আচ্ছা, এই রুমটা আজকে ঠাকুর বাড়ি হয়ে গেছে। আমি ওইটাই বললাম, ওর একটা পুরো রুম জুড়ে ঠাকুর ঘর ভাবা যায়। আমাদের আজকের লাঞ্চের প্লেট আছে খিচুড়ি, একটু লাবড়া, একটু চাটনি, আর তার সাথে এখন বাড়িতে এসে বেগুন ভাজা করে নিয়েছি। এটা থ্যাঙ্কস টু অর্পিতা আর অর্পিতার বিপত্তারিণী পুজো। যদিও আমরা বিকালবেলা থাকতে পারবো না, সেই কারণে এখনই নিয়ে এসে পড়েছি। এখনও ঠাকুরমশাই আসেনি, সে তো তোমরা দেখলেই। তো ঠাকুরমশাই আস্তে আস্তে মনে হচ্ছে 3টে বেজে যাবে, আর পুজো সারতে সারতে সেই 5টা-6টা হয়েই যাবে। যজ্ঞও হবে, মানে হোম আর কি। অনেকে আমি তো যজ্ঞ বলি, তাই আমি যজ্ঞ বলেই অভ্যস্ত। যাই হোক, যেটা বলছিলাম, তো এইসব হোম যজ্ঞ সবই হবে। তো তারপর পুজো শেষ হতে হতে মনে হচ্ছে 5টা-6টা হয়ে যাবে, আর তখন আমরা থাকবো না। তাই এখনই খিচুড়ি নিয়ে চলে এসেছি, খিচুড়ি খেয়ে নেবো। আর পরে বিকালবেলা পুজো যদি শেষ হয়, রাতেরবেলা ফেরার পর একটু প্রসাদ নিয়ে নেবো। যাই হোক রিনি প্লিজ আসো, অনেক খিদা পেয়েছে। আবার এখান থেকে ভিডিও করছি। আজকে যা কাণ্ড করেছি আমি, একদম অর্পিতাতে বাইরে যাওয়ার পরে না একদম ভিডিও করতে ভুলে গেছি। কি জানি কি হলো, মাথা থেকেই বেরিয়ে গেলো। ফোনে চার্জ কম ছিল, যদিও চার্জে লাগিয়ে তারপরে খিচুড়ি বানানোর ওখানে চলে গেলাম। আবার গল্পও করছি, যেটা হয় অনেক লোকের মাঝখানে। অনেক লোকজনও চলে আসছিল আস্তে আস্তে, কাউকেই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এত খারাপ লাগছে। পরে রিমো খুব আপসেট হয়ে গেছে, কারণ ও এক্সপেক্ট করেছিল যে আমি ওখানে পুজোর প্রিপারেশনে ভিডিওটা নিতে পারবো, আর সত্যিই ভালোভাবে হচ্ছিল। তো যা হয়, 13 রকমের ফুল, 13 রকমের ফল, মিষ্টি সব দিয়েই অর্পিতা গুছোচ্ছিল। আর এদিকে খিচুড়িটা বেশ 2 ডেচকি মতো খিচুড়ি, তার সাথে লাবড়া, চাটনিও আগেই হয়ে গেছিলো। এটাই ছিল আজকের মেনু, আর আমরা তো ওগুলোই খেলাম। দুর্দান্ত হয়েছে খেতে, বেশ ভালোই লাগলো। কারণ সন্ধ্যেবেলাতে তো অবভিয়াসলি আমরা খেতে পারবো না, তাই ভালোই হলো এই বেলাতেই খেয়ে নিলাম। এরপরে যাবো একেবারে ওখানে, দেখা করি, বেরোনোর প্ল্যান আছে, একটু রেস্টও নেবো। তবে এখন আমি বসে দেখছি প্রবাসী ঘরকন্যার একটা ব্লগ, যেটাতে আই থিঙ্ক ওই নতুন বাড়িতে, মনে হলো যতটুকু আমার, নতুন বাড়িতে একটা ছোট পার্টি মতো বা পিকনিকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। আমি আবার এই ব্লগটা দেখতে বেশ ভালোবাসি। আমি আগে দেখতাম না কিন্তু প্রবাসী ঘরকন্যা, রিমো দেখতো। তারপরে হঠাৎ করে 1-2 দিন দেখার পরে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর আমি আর কি বলবো, শি ইজ সো ফেমাস, আর খুবই অ্যাডমায়ার করার মতন উনি কাজ করেন, শেখার মতো। ওখান থেকে যদি আমরা শিখে কিছু করতে পারি তাহলে সেটা অনেকটাই বড় ব্যাপার। এই যে কি আমাদের লাইফটা অনেক কিছুর মধ্যে জড়ানো, চাকরি, তারপরে ঘর সংসার, তার সাথে বাইরে বেরোনো, সব কিছু মিলিয়ে আর করে ওঠা হয় না। চেষ্টা করছি খালি। তবে এখন দেখি একটুখানি টিভি দেখবো, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো।
রেডি হওয়ার টাইম হয়ে গেছে আর আজকে ভাবছি এই মেখলাটাই পরি। এটা না আগের দিনকে তোমাদেরকে ভিডিওতে যখন আমি দেখিয়েছিলাম তখন আমার রিয়েলাইজ হলো যে আমি এটা সত্যিই কোথাও পরে যাইনি। গেছি খুব ছোট্ট কয়েকটা সময়ের জন্য, লাইক হাফ অ্যান আওয়ারের মতো হয়তো, একবার একটুখানি দিওয়ালি না পল্লবীর বাড়িতে একটা পুজোতে, এবারে একেবারেই পরা হয়নি। মেখলাটা আমার ভীষণ পছন্দ আর এটাকে আজকে একটু পেয়ার আপ করবো একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে। দেখি কেমন লুকটা ক্রিয়েট করতে পারি। এটা আজকে রিমোর আউটফিট, এটার সাথে বোধহয় জিন্স পরবে, কিন্তু এখনো স্যার বসে বসে প্যাকিং করছেন। কিন্তু প্যাকিং করতে বসেছি আর র্যাপিং পেপারগুলোই আনিনি আমি জেপটো থেকে। না ওইদিন রেখেছিলাম না, ভুলে গেছি র্যাপিং পেপারটা কোথায় রেখেছি মনে পড়ছে না। ওই বক্সটার মধ্যে একটু অল্প অল্প তো। না না অনেকটা, দুটো শীট আছে ফুল। আচ্ছা নিয়ে আসো। তো এটা হচ্ছে গিফট টিমনের জন্য একটা, এটা কি রোল বল, এটা রোল বল অ্যাক্টিভিটিজ। হ্যাঁ একটা অ্যাক্টিভিটি, দুটো অ্যাক্টিভিটি জিনিস আছে, একটা অ্যাক্টিভিটি বুক আছে আর একটা অরিজিনাল ড্রেস আছে আর সাথে কিছু ক্লিপস আছে। তো ছোট ছোট গিফট, ছোট ছোট অনেক কিউটি কিউটি গিফট। হ্যাঁ বাচ্চাদের জন্য একটা গিফট কি। তো উই জাস্ট ট্রাই টু কভার হার স্টাইল এন্ড হার অ্যাক্টিভিটিজ এভরিথিং। তো এখানের মধ্যে এইগুলো আমার পছন্দ, এটা রিনির পছন্দ। হ্যাঁ না ড্রেসটা তোমার পছন্দ, সরি ড্রেসটা তোমার পছন্দ, এই অ্যাক্টিভিটিটা তোমার, না এই বুকটা তোমার পছন্দ, আর এই অ্যাক্টিভিটিটা আমার পছন্দ, আর ক্লিপস গুলো আমার পছন্দ। 6টা বাজে, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আর ম্যাডাম এতক্ষণে রেডি হয়েছে, 1.5 ঘন্টা লাগে আজকে ম্যাডাম রেডি হয়েছে। কোনো না, দুজনে মিলে রেডি হতে সময় নিয়েছি, বাট এটা হচ্ছে এক্সকিউজ মি, আমি কিন্তু এমন কিছু রেডি হইনি, তবে এই যে রিনির মেখলা পরেছে আজকে। হ্যাঁ আজকে অনেক সময় নিয়ে মেখলাটা পরেছি, তবে এটা ব্লাউজ নয়, আমি একটু কন্ট্রাস্ট করে পরবো বলেছিলাম, দেখো তার সাথে ম্যাচ করে ব্যাগসও নিয়ে নিয়েছি। আজকে অনেক গোল্ড জুয়েলারি পরেছি, একটু গোল্ডেন গোল্ডেন ডিজাইন আছে সেই জন্য। গোল্ড জুয়েলারি কোথায়? গলার মধ্যে তো এটা তো সবসময় পরে, আচ্ছা বাট ভালো লাগছে। কেমন লাগছে জানিও। এখন আমরা বেরোই, যাবো ফার্স্টে অর্পিতা বাড়িতে, তারপর সেখান থেকে আমাদের আমরা কি সত্যি অর্পিতা বাড়ি যাচ্ছি এখন? হ্যাঁ হ্যাঁ। তবে আমাকেও কিন্তু দেখতে মন্দ লাগছে না, আজকে এই শার্টটা নতুন পরলাম। এটা গেল বছর আগরতলা যখন গিয়েছিলাম মন্টি মিষ্টিমা দিয়েছিল শার্টটা, পরবো কোনো ভালো ওকেশন নিয়ে পরবো করতে করতে সারা পুজো কেটে গেল। এই বছর ঘুরে আরেক পুজো চলে এসছে অলমোস্ট, তারপর ভাবলাম যে না আজকে একটা ওকেশন আছে, আজকে পরে যাই। তো শার্টটা আমার বেশ ভালো লাগছে, খুব এত কমফোর্টেবল শার্টটা। এনিওয়ে এখন অনেকটা দেরি হয়ে গেছে, আবার অর্পিতাদের বাড়ি যখন যেতেই হবে আর দেরি করছি না, ঝটপট যাই ওখানে, তারপরে ক্যাব বুক করবো আর এখান থেকে যেতেই মোটামুটি ঘন্টা দেড়েক তো লেগেই যাবে। পুজোর বাড়িতে চটপট করে আসলাম আর এখানে এখন যজ্ঞ হচ্ছে। সবাই এখানে নাকি? আমরা লেট। নিচু নিমকু কিসছি 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 তোমার শাড়ি কই? বিপদ তারিণী পুজো আজকে, তাতে কি? আরে আজকে বিপদ তারিণী পুজো। ও শুয়ে পড়েছে, রেডি 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 আমি গুটলু গুচু। এখানে আলোটা বেশ ভালো আছে, তাই ভাবলাম একটু ভিডিও করেই নেওয়া যাক। এখানে দুজনকে দেখতে বেশ ভালো লাগছে, এখানে এই আলোতে এই গেটআপে। আর এখন ক্যাব আসছে হাতে গিফট নিয়ে। এক্স্যাক্টলি পুজো বাড়িতে তো এখনো পুজো শেষ হয়নি, না হলে একটুখানি প্রসাদ মুখে দিয়ে যেতাম। দেখি এখন রাতে তো অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ ওর পল্লবী অর্পিতা আমাকে এমনি মানা করে দিয়েছে, বলছে এত রাতে করে আইবা না, আমি বহুত টায়ার্ড। ওই যে এসে পড়েছে ক্যাব। চলো এইবার যাই, ওখানে যেতে আরো ওই যে বললাম 1-1.5 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা ধরে আমরা ক্যাবে বসা, দিক দিক করে চলেই যাচ্ছি। বেরোনোর সময়তেই ট্রাফিক পেয়েছি, প্রচণ্ড ট্রাফিক পেয়েছি হার্লুর রোডের মধ্যেই। তবে এখন মেইন রাস্তার উপরে কিন্তু খুব একটা ট্রাফিক পাইনি, মোটামুটি ভালোই বেরিয়ে এসেছি। আর মোটামুটি আর শুধু 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট দেখাচ্ছে, আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। চলো বেশ এক্সাইটেডও লাগছে, অনেকের সাথে দেখা হবে অনেকদিন পরে। হ্যাঁ লাস্ট ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল, ফেব্রুয়ারির পর এই দেখা হচ্ছে সবার সাথে। সুন্দর সময় মতো এসে পৌঁছেছি, 7:30 বাজে। এক্স্যাক্টলি 7:30। চলো অনেক শনি এসে পড়েছে। আমরা তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ দূরের মানে চলে আমরা তাড়াতাড়ি এসেছি। হ্যাঁ চলো চলো, অনেকজন এসেই পড়েছে, ঠিকঠাক সময়, ভালোই। এই তো কিউট টিমন। সময় মতো
ও আচ্ছা চলছে জানাস কবে আসছি মহারাজ অনেক হ্যালো টিমন একদম হয়েছিস দাঁড়াও হ্যালো টিমন ধরো বাবার সাথে অনেকদিন আগে বছরখানেক আগে দেখা হয়েছে আবার মনে করিয়ে দিচ্ছি আঙ্কেলের সাথে আরেকজন আঙ্কেলও আছে ময়ূরাক্ষীদের কাকু আর উনিও কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার অনেকজন আছে আমাদের অনেক হ্যাঁ বার্থডে গার্লের আজকে মুডটা কেন অফ টিমন মুডটা অফ কেন আজকে টিমনের একটু মুডটা অফ অবভিয়াসলি অনেক অচেনা মুক্ত তাই একটু ক্র্যাঙ্কি হওয়াটা স্বাভাবিক আজকে স্টার্টারে দেখাচ্ছি ফার্স্টে এটা কি আছে চিকেন পকোড়া এটা মনে হচ্ছে পানির পটেটো আচ্ছা চিলি পটেটো একটাতেই নিয়ে নাও সবাই চলে এসছে লাইন দিয়ে স্টার্টারে এখন থেকে স্টার্ট করতে হবে অনেকদিন বাদে ঐশী আর সৌম্যদীপের সাথে দেখা বহু মাস বাদে আর নতুন করে পরিচয় আমি দেব না সবাই চেনে দীপকি ঐশী আর সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে ঐশীর কেকটা যেখানে এখানে উকি ঝুঁকি মারছে সেটা পরে ক্রমশ প্রকাশ্য আরও দুজনের সাথে দেখা হয়ে গেল অনেকদিন বাদে আভাস মেঘনা তোদের ভিডিও আসছে না কেন রেগুলার হয়ে যা আর একটু হ্যাঁ আমি দেখেছি কিন্তু একটু পুরোনো একটু তাড়াতাড়ি ট্রাভেল করে দিতে হবে ফাস্ট রেগুলার ব্লগ সত্যি আঙ্কেল আন্টি এসছে এখন মোটামুটি আসর জমে গেছে প্রচুর লোকজন আরও অনেকের অপেক্ষায় আছি আমরা সেই চেনা মানুষের মুখ আমি জানি তো তোমরাও খুঁজছো তাদেরকে এই তো আন্টিও চলে এসছি একেবারে ভিডিওতে নিয়ে নিলাম কেমন আছো অনেক দিন বাদে দেখা হলো না এই টাকা সবাই চলে এসো সবাইকে ডাকো এভরিওয়ান প্লিজ কাম নিয়ার দ্য কেক তাকাও রাহুল দাও ওই তো অভিমান্যু আছে কাটো এই মোমবাতি জ্বালা শুনো সব করে যাবে না কাটা যায় আছে এই কাটা লাইটার আছে হ্যাপি চলো blow the candle again. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Timon. Happy birthday to you. এই ছবি দেবো ভালো লেগেছে তোমার ওই দেখো বরফি এসছে ওই
থ্যাংক ইউ। আমি বাচ্চা অবভিয়াসলি ওই ওকে বল ম্যাচিং হয়ে গেছে। এই যে উকি মেরে দেখতে হচ্ছে, উকি মেরে দেখতে হচ্ছে কিন্তু। হ্যাঁ এটা কি হলো, কেক কাটা হয়ে গেল। এরকম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হলে হবে না কিন্তু, এরকম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স চাই না। তোমার এটা প্র্যাকটিস করা উচিত ছিল। কেক কাটা হয়ে গেছে, এদিকে টুপি ডিস্ট্রিবিউট হয়নি, পার্টি পপারও ইয়ে করা হয়নি। আমার বাড়িতে এত বিএচকে হ্যাঁ হ্যাঁ, ঘটনাচক্রে সবাই শাড়ি পরে এসেছে। জায়গা ডিসাইড করো আগে তাড়াতাড়ি। ওইখানে যাও, পিছনে যাও, পিছনে। কেউ বাদ যাচ্ছে নাকি? কেউ বাদ যাচ্ছে এখানে? বাপরে, ডাকো আরেকটু জোরে, আরেকটু জোরে। না, যা কথা চলছে তাই। কেন, কি অসুবিধা? যা কথা চলছে তাই। আমার ভয়েস ওভার দিই না, ভয়েস ওভার দিয়ে আমি ইয়েগুলো ন্যাচারাল ফিলটা নষ্ট করতে চাই না। লোকজনে ফটো তুলছে, মজা করছে, সেটাই তো মজার। কত নম্বর প্লেট হলো? না হলোই না, আমি দেখলাম কতগুলো প্লেট। আরে তো অনেক অনেক ভিড় হয়ে গেছে ভেতরটাতে, বেশ মজা লাগছে। আর এই সাইডটা দিয়ে যদি তোমরা বাইরে আসো, এখানে দেখো কি সুন্দর ব্যবস্থা। এখানে গার্ডেনেই সুন্দর বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো। আর এইখানে কোন কোন ফ্লোরে ময়ূর একসাথে বাড়ি? এখান থেকে ভিউ আছে এই দিকে না, কিন্তু এখানে বসেও খুব ভালো লাগছে, তো সুন্দর হাওয়া। হলের বাইরে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, ওখানে জাস্ট এসে একটুখানি বসলাম, ভেতরটা একটু গরম লাগছে। আর সবাই খাওয়া দাওয়া করছে, আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। রিমো বলছে এখন খাওয়া যাবে না, 9:30 বাজে, 9:30 সময় আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। 9টা বাজে, at least 9:15 নাগাদ খাবো। কচুরির গন্ধ পেয়েছি। আর আসলে ওই মেইন কথাটা হচ্ছে তোমার গন্ধতে খিদা পেয়ে যাচ্ছে, আসলে খিদা নেই। চোখে দেখছি ভাই মানুষে খাচ্ছে আর আমি খেতে পাচ্ছি না, কখন খাবো? 9টার পরে, 9টার পর। এখন আরো 10 মিনিট আছে, খালি 10 মিনিট কাটাতে পারবে। পোজিং পোজ চলছে এখানে। কেন? আরে ঠিক আছে, নেমন্তন্ন বাড়িতে এসে খাচ্ছ তো কি আছে? হ্যাঁ তো আমাদের এখানেই তোমাদেরকে দেখতে হবে। সবার একটাই প্রশ্ন, কবে কবে আসবে, কবে আসবে, কবে আসবে? কি হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও পাঠাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও পোস্ট করো। এখনো সময় পাচ্ছি না। We'll be back with a bang. ব্যাং ব্যাং ব্যাং, অনেক অনেক ব্যাং। ডিনারের লাইনে লেগে পড়েছিলাম, আর ডিনারটা হাতে নেওয়ার পর মনে পড়েছে, ইনফ্যাক্ট একটা বাইট দেওয়ার পর মনে পড়েছে যে প্লেটটা একবার দেখাই। পোলাও রয়েছে, সাথে আছে পনির লবাবদার, এখানে রয়েছে আলুর দম আর কড়াশুটির কচুরি। রিনি লাইনে রয়েছে। ডিনারের পর্ব অনেকজনের হয়ে গেছে, এখন যারা লেট করে এসছে তারা এখনও আড্ডা দিচ্ছে, গল্প করছে। হ্যাঁ, মাংস পরেই নেব। আর একটু নাও, তুমি তো কচুরি আরও খাবে, আরও খাবে না? দুটো ব্যাস, এইটার জন্য এতক্ষণ ধরে বলে যাচ্ছ তুমি। বার্থডে গার্লের মাম্মির ভিডিওটা ভালো করে করি। বার্থডে গার্লের মাম্মি ইজ হাংরি। হ্যাঁ তো অবভিয়াসলি ইউ শুড বি। ভালো করে খেয়ে একদম লজ্জা করবে না। লজ্জা করে খাচ্ছে না, ভীষণ ভালো হচ্ছে খাবার। সত্যি খুব ভালো আছে খাবার, সত্যি খুব ভালো আছে, খুব খুব ভালো আছে। ওটা তো সব থেকে বেস্ট। কতগুলো খেয়েছি বলতে হবে।
সত্যি খুব ভালো খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কন্ট্যাক্ট নাম্বারটা দেবে আমাকে, হ্যাঁ, মনে আমি মেসেজও করবো। ও সেটাই ভদ্রলোক বললেন যে না সত্যি বলতে আমি ওনাকে ফেসবুক থেকে খুঁজে পেয়েছি, আর এত প্রফেশনাল ভাবা যায় না, মানে কখন কি খাবো বা ধর নিমন্ত্রণ বাড়িতে এসে খেয়ে যান, টেস্ট করে যান, এরকম সবাই বলে না, ওনারা বলেছেন ইজ এ ভেরি গুড। হ্যাঁ, এখানে তো কেউই বলে না। কেউ বলে না। বাই বাই। কেন এটা যাবে তো? মাত্র ঘরে ফিরেছি, এই যে স্যারের অবস্থা দেখো। কি আমার ঠিক আছে, আমি অনেকটা পথ করে পুরো টায়ার্ড লাগছে আমার। অ্যাকচুয়ালি আমরা দুজনে খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে চলছে তো, আর অনেকটা রাস্তা থাকে এখান থেকে ওই হুডি অব্দি যাওয়া আর আসা। যেতে 1.5 ঘন্টার কাছাকাছি লেগেছে, আসতে আসতে 1 ঘন্টার মধ্যে এসে পড়েছি। খুব একটা সময় অ্যাকচুয়ালিতে লাগেনি আসাটা, আর অনেকটা দূরেও ছিল, বাট খুব এনজয় করেছি আমরা, ভীষণ ভালো সময় সকাল কেটেছে। থেকে একদম জমজমাট একটা ব্যাপার ছিল, ফুল অ্যাক্টিভিটি वाला ডে ছিল। পুজো পালি নিয়ে কেটেছে, বিকেলবেলাটা পার্টি নিয়ে কেটেছে, একদম মানে দিনে রাতের যেটা পার্থক্য, একদম দিনে রাতের পার্থক্যই হয়েছে আজকে। খুব মজা হয়েছে, আর হোপফুলি আমাদের সাথে তোমরাও ভীষণ এনজয় করেছো। দেখো আস্তে আস্তে আমার টিপ কোথায় উড়ে গেছে। এনিওয়েজ চলো আজকে এই ভিডিওটাকে এখন এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর কাল দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড টেক কেয়ার, বাই বাই, গুড গুড নাইট। নাইট।